নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। চলুন তাহলে আজকে সারাদিনের গল্পটা আপনাদের সাথে বলেই ফেলি। এখন বাজে সকাল 4:30 মতন, আর আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়। উঠে আগে আজকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা যা হোক করে একটু পরিষ্কার করে তৈরি করে ফেলেছি পাস্তা। আজ তো সোমবার, আর বরমশাই আজকে সকালেই চলে যাবে, তাই জন্য আজ সকালের টিফিনের জন্য ওকে দিয়ে দিয়েছি পাস্তা। জানেন তো, আর এই এক সপ্তাহ ও আর বাড়িতেই থাকবে না, সেই আবার শুক্রবার হবে কবে, তারপরে আসবে। তো তাই জন্যই এই যে পাস্তা আজকের দিনটার মতো তো খাক, তারপরে বাইরে তো প্রত্যেক দিনই খায়। তো আজকের দিনটার জন্যই ওর বাড়ির খাবারটা দিলাম। আর যেহেতু কাল আমি অনেকটাই তালের বড়া করেছিলাম, তাই ওর জন্য কিছু পাঠাচ্ছি, একটু বেশি করেই পাঠাচ্ছি। কারণ কলিগদের সঙ্গে খাবে তো, তাহলে ওদেরকেও দুটো একটা দিতে হবে, তখন দিতেও পারবে। আর এদিকে ওর বাবা আমার জন্য এনেছিল এই কেকগুলো। আমি কেক খেতে চেয়েছিলাম, তাই তো তার ভিতর থেকে বেশ কয়েকটা পিস এখনও আছে, ওটাই দিয়ে দিলাম। যদি ওর কখনো খিদে পায় বাই চান্স, তাহলে ওগুলো খেয়ে নেবে আজকে, বা কালকেও খেতে পারে। কেক তো আর নষ্ট হওয়ার নয়, তাই না? জানেন তো, ওর বাবা না এই সপ্তাহে এই একটাই দিন হয়তো বাড়ির খাবারটা খেতে পারে, কিন্তু সব সময় আমি করে দিতে পারি না, ওর বাবাও আমাকে ডেকে দেয় না। বাট আজকে আমি সারা রাত একটু একটু করে ঘুমিয়েছি আর জেগে উঠেছি, জানেন। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর সেও চলে গেল। আর দেখবেন, আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাবো। ও তো চলে যাচ্ছে, আর আমি না এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকি যতক্ষণ ওর লাইটটা দেখা যায় গাড়ির। এখন বাজে ওই 5টা 5 বা 10, আর যেই দেখেছে গাড়ির শব্দ, রাজা ওই বাড়ি থেকে চলে এসছে ছুটে এসে একটু হাত পা একটু জিভ বুলিয়ে তারপর আবার চলে যাচ্ছে, যেহেতু চলে গেছে দাদা তাই। আর এদিকে দেখুন সকালের আকাশটা কি মেঘলা না, আজ মনে হয় ভীষণই বৃষ্টি হবে। এখনও না সূর্য উঠিনি, তাও দেখুন কতটা আলো, আর মেঘগুলো যেন কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। সকালটা না এই জন্যই বেশি সুন্দর। তারপরে সকালের টিফিনে মাম্মামকে দিয়েছিলাম সুজি, আর আমি খেয়েছি ওটস আর শসা। সকালে টিফিন করে এখন চলে এসেছি রান্না করতে, কারণ রান্নাটা তাড়াতাড়ি করলে না আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। যেহেতু মা এইগুলোই করে রেখে যেতে পেরেছে, মা শুধু ভাতটা আর ডালটা সিদ্ধ করে রেখে যেতে পেরেছে, আর দুটো তরকারি সেটাও আমি করব, তো এখনও কাটাকুটি হয়নি। তাই আগে ডালটাই একটু ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কাটবো। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে এদিকে আমার কাটা হয়ে গেছিলো। আজকে ভাজা করবো একটু কুমড়ো, আর উচ্ছে আলু সমস্ত সবজি ছিল অল্প অল্প, সেগুলো দিয়েই। তো আজ না আমি একটু কুমড়োটা অন্যভাবে ভাজবো বলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি, আর এদিকে উচ্ছে আলুটাও আমি এরকমভাবেই মেখে রাখলাম। আচ্ছা, তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু হয়ে কিন্তু পাশে থেকো। এদিকে আমার ডাল হয়ে গেছিলো, তাই সব শেষে একটু লবণ আর চিনি স্বাদ মতো দিয়ে ডালটাকে নামিয়ে নিয়েছি। আর এখন আমার ভাজতে হবে কুমড়ো আর উচ্ছে। দুটো কড়াই করলাম না, একটু দেরি হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। দুটো কড়াই করলে আবার দুটো কড়াই তেল দিতে হবে, দুটো কড়াইয়ে কতটা কি পারবো সব দিকে সামলাতে, তাই জন্যই। মাম্মাম আমার ঘুম থেকে উঠে গেছে জানো, তখনই ঘুম থেকে উঠে যায় যখন আমার বেশি কাজের চাপ থাকে। তো চলো, এদিকে তো আমি প্রথমবার এরকমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে না কুমড়ো ভাজছি, জানি না কেমন হবে। আমি একটা জায়গায় দেখেছিলাম কুমড়ো ওই যে ও ভাজে, তাই গায়ে লেগে যায় বলে কর্নফ্লাওয়ার দিয়ে দেয়। তো সত্যি আজকেও আমিও ভেজেছি, তো ভালোই হয়েছে জানো, খুব একটা গায়ে লাগেনি। এই যে একদম ছাকা ছাকা তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর জানো তো, আমার কুমড়োটা ওই 2বারে ভাজতে হয়েছে। তো আমি তো কুমড়ো ভাজা খেতে ভীষণই ভালোবাসি, তো ওই জন্য একটু বেশি করেই ভেজেছি। বাবু ভাজাভুজি কম খায়। আমার তো কুমড়োর ভাজাটা হয়ে গেছে, তাই এখন আমি চাপিয়ে দিলাম উচ্ছে আলু পটল দিয়ে একটা ভাজা করছি, সব কিছু মিশালি ভাজা। তো এটাই দিয়ে না বাবু একটু বেশি খাবে। আর জানো তো, তোমরা তো জানোই আমার মামাম কিন্তু উচ্ছে খেতে ভীষণই ভালোবাসে, মানে তিতোটাও ভীষণ ভালো লাগে। তো তাই জন্য না আমি আজকে ভেবেছি আমরা যখন খাবো তখন ওকে একটু উচ্ছে দেবো। তো চলো, আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মাম্মামকে স্নান করাবো। তার আগেও আমার অনেক কাজ আছে জানো। এই যে এদিকে এত কিছু পড়ে রয়েছে, এগুলোকে সব কাচবো। আর এখানে শুরু হয়ে গেছে ভীষণ বৃষ্টি, মানে সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি। তাই আমি আগেই এগুলো সব কেচে নিয়েছি, আর যখনই কেচেছি তখনই বৃষ্টিটা হয়েছে। আর পুরো বৃষ্টিটা আমাকে ভিজে ভিজে কাচতে হয়েছে জানো, আর সঙ্গে আবার কারেন্টও ছিল না, কী যে অসুবিধা হয়েছে। এদিকে এই যে মাম্মামের খাবার চলে এসেছে, আর এখন আমি মাম্মামকে খাওয়াবো। বকে দাও মাম্মা, বকে তা
দেখতে পেলে মাম্মাম তার জোর কদমে চালিয়ে যাচ্ছে বকা ক্যাকটাসের উপরে। আর ও যতবার বকছে বা ও যতবার চিৎকার করছে ততবার ক্যাকটাস চিৎকার করছিল, আর ও সেরকমই করছিল। এটা না দেখতে আমরা দুজন হেসে হেসে পাগল। আর লাস্টে না পেরে ও তো ওকে মারতেই চলে গেছে খাটের উপর উঠে। তাহলে চলো দেখে নাও ও ক্যাকটাসের সাথে কি না কি করছে, আর ওর সঙ্গে তো দাদা আছেই। হাট। এদিকে মাম্মামের বকাবকি শেষ হওয়ার পরে ও দাদা গেছিলো স্নান করতে, আর তখনই কিন্তু আমি ওকে খাইয়ে নিয়েছিলাম। আর ওই যে এখন সে খেয়ে দিয়ে বসেছে, আর এখন আমরা খাচ্ছি। তাই সে ওখান থেকে ওর দাদা উচ্ছের দানা ফেলেছে, সেখান থেকে একটা উচ্ছের দানা নিয়ে গালে দিয়ে দিয়েছিল। তাই সেটাকে বের করে আমি ওকে দিলাম আবার একটা উচ্ছে, সেটাই ও খাচ্ছিল। আর এদিকে দেখো কত বৃষ্টি নেমেছে। তোমাদের ওদিকে বৃষ্টি কি এরকম হচ্ছে? আমাকে একটু কমেন্ট বক্সে জানিও না গো। আর এই যে দেখো এত বৃষ্টি হয়েছে, আমাদের উঠোনে জল জমে গিয়েছিল। আর এই বৃষ্টি না সারা দিন হচ্ছে, আমার জামা কাপড়গুলোও শুকোবে না। আজ না আমার একটু সর্দি সর্দি লেগে গেছে, ওই যে জলটাই ভিজেছি সেই জন্যই। আর জানি না রাত্রিতে কি হবে। আজ তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে খুবই। আর আমাদের এখানের ওয়েদারটা না একদম ঠান্ডা হয়ে গেছে, তাই মাম্মামও বেশ অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে। আজকে আরও এখনও ওঠেনি জানো, এখন বাজে ওই 4:30 মতন। আর দেখো দেখে মনে হচ্ছে না সন্ধে এক্ষুনি নেমে যাবে। সত্যিই এত যে বৃষ্টি হচ্ছে, জানি না চাষিদের কি হবে। আমার বাবার কাছে তো ফোন করে শুনলাম ওদিকে একেবারে ডুবুডুবু অবস্থা। কি জানি কি হবে, এদিকে বৃষ্টিও তো থামার নাম নেই, তাই না? তারপরে মা সন্ধ্যাবেলাতে বাড়ি চলে এসেছিল, আর আমি সন্ধ্যার জন্য চা বসিয়েছি। মাদেরকে চাটা দিয়ে এসে না আমি রাত্রে রান্নাটা আজকে তাড়াতাড়ি সেরে নেবো। এত বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগছে না, সারাদিনে বাইরে বের হতে পারিনি। আর যেন শরীরটাও সেরকম চলছে না, মাথাটাও একটু বেশি ব্যথা করছে। তাই তাড়াতাড়ি করে ওদেরকে চা আর বিস্কুটই আজকে দিচ্ছি, আজকে আর অন্য তেমন কিছু দেবো না। তাহলে চলো ওদেরকে চাটা দিয়ে আসি। আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো জানিও। এদিকে দেখো সন্ধেও হয়ে গেছে, তাও মাম্মাম ঘুম থেকে ওঠেনি, তাই ওকে আর দেখালাম না, ও ঘুমিয়েই রয়েছে। তারপরে আমি চলে এসেছি, আর এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতন। আজকে তেমন কিছুই রান্না করব না, বাবুর জন্য আছে একটু তরকারি দুপুরে, সেটা তুলে রেখেছি। আর আমরা আজকে একটু ভাত ভেজে খাবো, আলু পেঁয়াজ এইগুলো দিয়ে। তাহলে চলো আমি ভাতটা ভাজা করি, আর তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো সেটা জানিও। তো ওদিকে আলুটা ভাজতে দিয়ে আমি এখানে রুটিগুলো করে নিচ্ছি। বাবু তো তত বেশি রুটি খায় না, ওই 2 থেকে 3টে খায়। তো 3টে রুটি আজকে করে দেবো। আর তরকারি না দুপুরের আছে, ডাল আর একটু ভাজা, ওটা দিয়েই বাবু বললো আমি রাত্রিতে খেয়ে নেবো। আর এতটাই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কি বলবো, সারাক্ষণই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমারও সেরকম মাথাটাও ধরেছে জানো তো, যখন আমাদের দুজনেরই ভালো লাগে না অন্য কিছু খেতে, আমি আর মা প্রায় দিনই এরকমভাবে একটু আলু আর ভাত ভালো করে ভেজে নিই জিরে দিয়ে। তো এটা না খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা এরকমভাবে খাও? চটজলদি যখন খেতে কিছু ইচ্ছা করে না বা রান্না করতে ইচ্ছা করে না, এরকম খুব সিম্পল রান্নাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজ আমরা ভাত ভাজাই রাত্রেবেলায় খাবো, আর বাবুকে তো রুটি দেবো। মাম্মামকে দিয়েছি সন্ধ্যার খাবার, মানে রাত্রের খাবার, ও আবার কখন ওঠে তখন ওকে খাওয়াবো। তো চলো
আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আজ টাটা, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা।